বিরতির পর স্বাগত। আগামীকাল এক বিরল দৃশ্যর সাক্ষী থাকতে চাইছে গোটা দেশ। সোমবার 4:30 ঘুটঘুটে অন্ধকারে ঢাকবে গোটা দেশ। দিনেই নামবে রাতের আধার। 50 বছর বাদে এমন বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। কেন, কি কারণ, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, 50 বছর পর এমন বিরল ঘটনার সাক্ষী থাকবে বিশ্ববাসী, তার প্রভাব দেশেও পড়বে, কি জানা যাচ্ছে? ঠিক তাই। দেখো অঙ্কিতা, যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে চলতি বছরে এবার বিরল ঘটনার সাক্ষী বলা ভালো, যে বিরল দিনের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ববাসী। এবং এক্ষেত্রে আগামীকাল অর্থাৎ সোমবার আশ্চর্য এক ঘটনায় এবার ঘটতে চলেছে, যা কিনা দিনের আলোতেও অন্ধকার নামবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। পৃথিবী জুড়ে এত অন্ধকার আচ্ছন্ন হতে পারে, উদাহরণ হয়ে যাবে একেবারেই সূর্য, এবং সূর্য আর দেখা যাবে না। স্বাভাবিকভাবেই সূর্য যদি দেখা না যায় তাহলে তো অন্ধকার থাকবেই। তাই গোটা পৃথিবী এই বিরল সাক্ষী হতে চলেছে কয়েক ঘন্টার জন্য। কিছু কিছু দেশে তো সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে বলেই জানা যাচ্ছে। এমনটাই রাতের যেভাবে দেখা যায় যে রাতের অন্ধকার, ঠিক সেইভাবেই দিনের আলো তো এবার শুধুমাত্র আলো থাকবে না দিনের বেলায়, এবার রাত কয়েক ঘন্টার জন্য লক্ষ্য করা যাবে। আগামী 8 এপ্রিল হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। তবে এই সূর্যগ্রহণ প্রতি বছর হওয়া সাধারণ সূর্যগ্রহণ থেকে কিন্তু কিছুটা হলেও ভিন্ন। আর এটি একটি বিরল গ্রহণ, যে কারণে যেখানে সম্পূর্ণ ঢাকা পড়বে সূর্য এবং অন্ধকার হয়ে যাবে পৃথিবী। এটিকে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণও বলা হয়ে থাকে, যা কিনা এবার প্রায় 50 বছর বাদে এই প্রথমবার এমন ঘটনার সাক্ষী হতে চলেছে পুরা পৃথিবী। এবং বিজ্ঞানীরা যেমনটা বলছে যে 8 এপ্রিল রাত 9:12 থেকে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ শুরু হবে। মধ্যরাত 1:25 অব্দি 25 পর্যন্ত স্থায়ী হবে সেই সূর্যগ্রহণ, যা কিনা তোমার মোট 4 ঘন্টা 13 মিনিট অব্দি স্থায়ী হবে এই সূর্যগ্রহণ। এবং এই সূর্যগ্রহণ চলাকালীন একই সময়ে চাঁদ, পৃথিবী এবং সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে। আর সেই কারণে চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সমান্তরাল রেখায় যদি থাকে তাহলে কিন্তু সূর্যালোক সম্পূর্ণভাবে আটকে পড়ে যাবে। আর পৃথিবীর বুকে এক ফোঁটাও কিন্তু সূর্য কিরণ পড়বে না বলেই খবর রয়েছে। যদিও এই সূর্যগ্রহণের কারণে মোট 7.5 মিনিট সূর্য দেখা যাবে না, এমনটাই কিন্তু তথ্য বলছে। তবে এই সূর্যগ্রহণ আসল খেলা দেখা যাবে আমেরিকায়। তবে মধ্য ভারত রাত হলেও সূর্যগ্রহণের সময় কিন্তু আমেরিকায় দিন হবে, অর্থাৎ ভারতীয় সময় যেখানে মধ্যরাত, সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকায় কিন্তু সকাল। আর তাই এবার ভারতের মধ্যরাতে যদি ঘটে তাহলে কিন্তু আমেরিকায় একেবারে ঘুটঘুটে যে অন্ধকার নামবে তা কিন্তু বলাই বাহুল্য। অর্থাৎ এক্ষেত্রে 4 মিনিট 28 সেকেন্ড চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকায় উত্তর আমেরিকায় দিনের বেলাতে কিন্তু রাত নামবে। তবে এর আগে 1973 সালে কিন্তু এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছিল গোটা পৃথিবীবাসী, এবং এক্ষেত্রে আফ্রিকা মহাদেশে কিন্তু দীর্ঘ সময়ের জন্য অন্ধকার হয়ে গিয়েছিল দিনের বেলাতে। তবে এটি জ্যোতির্বিজ্ঞানে বলা হচ্ছে যে এই প্রথমবার অত্যন্ত বিরল ঘটনা ঘটতে চলেছে 8 এপ্রিল, যেখানে সূর্যগ্রহণ হবে এবং এক্ষেত্রে সূর্যগ্রহণের সময় একেবারেই অন্ধকার থাকবে। তবে কারোর কারোর মনে প্রশ্ন থাকবে যে এটি কিভাবে দেখা যাবে, আদতে কি ভারতে দেখা যাবে কিনা, সেটা কিন্তু প্রশ্ন অবশ্যই থাকছে। তাহলে বলে রাখি যে ভারতে আপাতত দেখা যাবে না, শুধুমাত্র আমেরিকাতেই দেখা যাবে, এবং আমেরিকা ছাড়াও আরো বেশ কিছু জায়গাতে তা দেখা যাবে বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং এক্ষেত্রে 8 এপ্রিল সূর্যগ্রহণের মেক্সিকো উপকূল থেকে শুরু হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্য দিয়ে কিন্তু তা যাবে। তবে অনুমান অনুসারে কিন্তু বলা যায় যে 3.2 কোটি মানুষ এই গ্রহণ পথে বাস করছেন, যারা সম্পূর্ণ ঘটনাটি ঘটতে কিন্তু দেখতে সক্ষম হবেন। তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা প্রযুক্তির যুগ আজকাল, এবং এই প্রযুক্তির যুগে দাঁড়িয়ে পৃথিবীর যে কোনো স্থান থেকে বা যে কোনো ঘটনাই ঘটুক না কেন তা কিন্তু সকলের নজরে পড়ে যায়। এবং এক্ষেত্রে জানিয়ে রাখি আরো একটি বিষয়, একইভাবে সূর্যগ্রহণও তারা দেখতে পারবে। আর কেননা এক্ষেত্রে ওয়েবসাইট চালু করা হচ্ছে এবং অনেক ওয়েবসাইট এবং সংস্থা এটি সম্পর্কিত লাইভ স্ট্রিমিং কিন্তু করবে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে স্কাই ওয়াচিং ওয়েবসাইট timeanddate.com এই পূর্ণ সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে। তাদের মাধ্যমে কিন্তু গোটা বিশ্ববাসী এই লাইভ সম্প্রচার দেখতে পারবে। এছাড়া এতে রয়েছে রিয়েল টাইম রিপোর্ট এবং পটভূমির তথ্য, সবটাই কিন্তু জানতে
দেখতে পারবে এবং এছাড়াও রয়েছে space.com ইভেন্টটি লাইভ স্ট্রিম করবে। আর এই লাইভ স্ট্রিমটি ৮ এপ্রিল রাত ১০টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে শুরু হবে, যাতে করে কিন্তু প্রত্যেকেই তা দেখতে পারবেন। এছাড়াও তোমার নাসার তরফ থেকেও বলা হচ্ছে যে নাসার তরফ থেকে এই বিষয়টিকে লাইভ করা হবে, লাইভ স্ট্রিমিং তারা করবেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এই ইভেন্টটি ইউটিউবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে। ৮ এপ্রিল, আবারও জানিয়ে রাখছি, ৮ এপ্রিল ১০টা ৩০ মিনিটে নাসা থেকে সরাসরি সম্প্রচার করবে এবং ৯ এপ্রিল সকাল তোমার ১০টা ৩০ মিনিট পর্যন্ত এই লাইভ চলবে। এমন সময় নাসার বিজ্ঞানীরাও আলোচনা করবেন এবং টেলিস্কোপের মাধ্যমে যতটা সম্ভব দেখানো ততটা সম্ভব তারা কিন্তু দেখাবে ইউটিউবের মাধ্যমে। এছাড়া কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে কিন্তু তারা সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি সাইট বলা হচ্ছে যেখানে #AskNASA, এই সাইটের মাধ্যমে কিন্তু তারা চ্যাটে করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। তবে পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি, সূর্যগ্রহণ যেহেতু বিরল, কেননা আমেরিকায় হতে চলা এই সূর্যগ্রহণ ২০২৪ সালে এই সূর্যগ্রহণ প্রথমবার, যা কিনা কেউ যদি দেখতে না পারে এবার, তাহলে কিন্তু তাকে আরো ২০ বছর অপেক্ষা করতে হবে। কেননা আবারও এই গ্রহণ দেখা যাবে ২০৪৪ সালে ২৩ আগস্ট। ততদিন কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করতে হবে। তবে এটি কেবল কয়েকটি রাজ্যেই দেখা যাবে, যার কারণে এটি বিশেষভাবে বিবেচিত হয় না। তাই দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে ২০৪৫ সালে, যা কিনা সাধারণ সূর্যগ্রহণ। তবে এর আগে ২০১৭ সালেও কিন্তু আমেরিকায় একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ লক্ষ্য করা গেছিল। তবে নাসার হিসেব অনুযায়ী ২১.৫ কোটি মানুষ বিভিন্ন উপায়ে সূর্যগ্রহণ দেখেছেন। তবে প্রশ্ন এবার থাকছে যে ভারত কবে দেখতে পারবেন এমন পূর্ণ সূর্যগ্রহণ। সেক্ষেত্রে জানিয়ে রাখি, ২১শে মে ২০৩১ সালে বৃত্তাকার সূর্যগ্রহণ, একটি রিং অফ ফায়ার, এই গ্রহণ হবে, যা কিনা সারা দেশের বেশ কয়েকটি শহরে দৃশ্যমান হবে। আর এটি বৃত্তাকার সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে। তবে চাঁদের আপাতত আকার সূর্যের চেয়ে কিন্তু ছোট, তাই সেক্ষেত্রে এবার বলে রাখছি যে এই বিরল ঘটনাটি তারা ভারতবাসী দেখতে পারবেন ২০৩১ সালে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে ভারতে গ্রহণ কেরালা এবং তামিলনাড়ুর আকাশে দেখা যাবে। যে শহরগুলি গ্রহণ দেখতে পাবে তার মধ্যে রয়েছে কোচি, আলুপ্রথা এবং চালকুডি, কোট্টায়াম এবং তিরুভাল্লা সহ বেশ কয়েকটি রাজ্য রয়েছে, যেখানে সরাসরি তারা দেখতে পারবেন ২১শে মে ২০৩১-এ বৃত্তাকার সূর্যগ্রহণটি একটি সম্পূর্ণ শ্বাসরুদ্ধ গ্রহণ হতে চলেছে, যা কিনা সর্বোচ্চ গ্রহণের সূর্যের প্রায় ২৮.৮৭% জুড়েই কিন্তু থাকবে এই সূর্যগ্রহণ। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ প্রায় ৫০ বছর পর ভারতের মাটিতে দেখা যাবে সেই সূর্যগ্রহণ। শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্ববাসী দেখতে চলেছে সেই বিরল দৃশ্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।